সো গাইস, আমরা এখন কাশিমপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি। কাশিমপুর বাস স্ট্যান্ড থেকে 10 টাকা ভাড়া দিয়ে আপনারা নদীর পাড়ে চলে যাবেন, নামাবাজার আর কি। যাই হোক, এই নামাবাজার থেকে আপনারা যে কোনো একটি আর কি নৌকা করে চলে যাবেন ভাঙ্গা ব্রিজ। এখানে দেখবেন যে নৌকা সিরিয়াল থাকে, সিরিয়াল অনুযায়ী আপনাদের নিয়ে যাবে ভাঙ্গা ব্রিজ। তাই জনপ্রতি আপনাদের ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা। যখন আরেকটা কথা জানিয়ে রাখা ভালো, যখন নদীতে পানি কম থাকে সেক্ষেত্রে আপনাদের মাঝপথের সাইডে নামিয়ে দেবে। এখান থেকে কিছুটা হেঁটে আপনাদের যেতে হবে ভাঙ্গা ব্রিজ। যেহেতু আমাদের এখানে পানি কম ছিল তাই আমরা কিছুটা হেঁটেছি। আর মাঝখানে যে এই বাঁশের সাঁকোটা তারা তৈরি করেছে, অনেকটা সুন্দর লাগতেছে। আর এদিকে আমার বন্ধু ছিল, সে আর কি কচুরিপানা থেকে একটা ফুল ছিঁড়ে নিয়েছে আর কি, দেখাচ্ছে যে দেখো ফুলটা কত সুন্দর। যাই হোক গাইস, আমরা এখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে আর কি নাওজত চলে এসেছি। আর নাওজত থেকে 10 টাকা ভাড়া দিয়ে চৌরাস্তা চলে যাও। যাই হোক গাইস, আপনারা এখন বলতে পারেন আমরা কেন ভেঙে ভেঙে যাচ্ছি। ভেঙে ভেঙে যাওয়ার কারণ হলো সময় বাঁচানো, আর দ্বিতীয়ত যান্ত্রিক জ্যাম থেকে মুক্তি। আর কি আমাদের দুটোই অনেকটা আর কি এগিয়েছে। আপনারা তো জানেন কোনাবাড়ির জ্যামটা কেমন। যাই হোক গাইস, আমরা এখন আর কি চৌরাস্তায় চলে এসেছি। চৌরাস্তা থেকে আপনাদের ময়মনসিংহ শহর রোডে 10 টাকা ভাড়া দিয়ে যে কোনো অটো দিয়ে গাজীপুর গার্ডেনিয়া চলে আসতে পারবেন। আরেকটা বিষয় যে বলতে চাচ্ছি, যে এখানকার অটোওয়ালা এবং এখানকার সিএনজিওয়ালা তারা বড় সিন্ডিকেট। আপনাকে বলবে যে এখানে যাইতে রিজার্ভ লাগবে, রিজার্ভ যাবেন, আমরা সিঙ্গেল যাই না, মানে নানা রকম আপনাদের বিভ্রান্ত করবে। যাই হোক, আপনারা তাদের সাথে দামাদামি করবেন, দামাদামি করে চলে আসবেন। এখানে আমি আবারও বলে দিচ্ছি 10 টাকা ভাড়া নেবে। আর অনেকে দেখবেন যে এখান থেকে হেঁটে হেঁটে আসতে আপনার 15 থেকে 20 মিনিট লাগবে, আর গাড়িতে আসলে থেকে 10 থেকে 15 মিনিট লাগবে, এতটুকুই। যাই হোক গাইস, কথা বেশি বলে ফেলেছি। এখন আমরা ভিতরে গাজীপুর গার্ডেনিয়ার ভিতরে রয়েছি। আর আপনাদের বাইরে থেকে যে ভিউটা দেখাচ্ছে, যে মোটামুটি এখানে দেখবেন যে একটা বড় আকারে ব্যানারের সাইনবোর্ডে লেখা আছে গাজীপুর গার্ডেনিয়া। যাই হোক, নতুন অবস্থায় কিন্তু রেস্টুরেন্টটা মোটামুটি অনেক সুন্দর করেছে, আর ফেমাসটা হয়েছিল। আর ভিতরের ভিউটা দেখেন অনেক সুন্দর। আর যারা ছবি তুলতে পছন্দ করেন, ভিডিও করতে পছন্দ করেন, তাদের জন্য আর কি বেস্ট জায়গা বলা চলে। যে রেস্টুরেন্টের ভিতরে খেতেও পারতেছেন, আবার ভিডিও ছবিও করতে পারতেছেন অনেকজন। আর এখানে আরেকটা বিশেষ যে কথা হলো, সেটা আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য খেলার একটা জোন রয়েছে। এখানে বাচ্চা কাচ্চার জন্য খেলার জোন রয়েছে, যে আপনাদের বাচ্চারাও মনোরকম পরিবেশে খেলতে পারবে, কোনো দ্বিধাবোধ হবে না। এই যে দেখতে পাচ্ছেন যে এতটুকুর ভিতরে বাচ্চাদের খেলার জায়গা করে দিয়েছে। আর এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন মানে আর্টিস্ট করে দিয়েছে, হরিণ। আর ভিতরে দেখেন কত সুন্দর ডেকোরেশন, পরিষ্কার সব কিছু রয়েছে, তারা গোছালোভাবে সব কিছু আয়োজন করেছে। আর এখানের ভিউ মানে অনেকটাই সুন্দর বলতে চলে। যে আমি যেহেতু এখানে বিকেল টাইমে আর কি চলে এসেছি, একটু মানুষ কম হয়, আর রাতের টাইমে একটু বেশি মানুষ হয়, রাতের লাইটিংটা আরও সুন্দর বেশি। আর আপনাদের যারা মানে কি ভিআইপিভাবে খাবেন তাদের জন্য ভিআইপি রুম রয়েছে আর কি, মানে কাপলদের জন্য। যাই হোক গাইস, আমি এখন একটু আয়নার সামনে দাঁড়িয়ে আছি, আয়নার সামনে দাঁড়িয়ে একটু দেখতেছি নিজেকে। যাই হোক, আমি এরকম করি না, আপনাদের আর কি ভিডিও করেছি তাই আর কি করেছি। যাই হোক, এখন গাইস আমি উপরের ভিউটা আপনার দেখা যাচ্ছে। উপরেও একটা বিভিন্ন ছাদে বসে আপনার খাবার খেতে পারবেন। আর বেশিরভাগ মানুষ এখানে খাবারের পাশাপাশি ছবি যারা পছন্দ করে তারা এখানে চলে আসে। যাই হোক গাইস, আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো থাকবেন। আমি কিন্তু প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, এর আগেও আমি বিভিন্ন ভিডিওতে বলেছি, মাঝে মাঝে ভিডিও করি, এতটুকুই।